আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে প্রত্যেকে ভালো আছেন। তো আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থা অথবা এনএসআই থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন কিভাবে করবেন, কত টাকা আবেদন ফি জমা দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে এবং কতগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। তো স্ক্রিনে আপনারা সার্কুলারটা দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য পদে আপনারা আবেদন করতে পারবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে। 1 নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক, বেতন স্কেল 9তম গ্রেড, পদ সংখ্যা 26টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 2 নম্বর পদটি হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার, বেতন স্কেল 9তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক বা ডিগ্রি লাগবে। 3 নম্বর পদটি হচ্ছে ফিল্ড অফিসার, বেতন স্কেল 10তম গ্রেড, পদ সংখ্যা 17টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 4 নম্বর পদটি হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 13তম গ্রেড, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 5 নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 14তম গ্রেড, পদ সংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 6 নম্বর পদটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর, বেতন স্কেল 15তম গ্রেড, পদ সংখ্যা 20টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 7 নম্বর পদটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 8 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 20টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 9 নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 13টি, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে। 10 নম্বর পদটি হচ্ছে রিসিপশনিস্ট, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 11 নম্বর পদটি হচ্ছে ফিল্ড স্টাফ, বেতন স্কেল 17তম গ্রেড, পদ সংখ্যা 109টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 12 নম্বর পদটি হচ্ছে টেলিফোন লাইনম্যান, বেতন স্কেল 17তম গ্রেড, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 13 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেল 20তম গ্রেড, পদ সংখ্যা 24টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। এ পর্যায়ে দেখব এখানে আবেদন করার জন্য কোন কোন পদের জন্য কত টাকা আবেদন ফি জমা দিতে হবে। ক্রমিক নং 1 থেকে 3 উল্লিখিত পদের জন্য 200 টাকা আবেদন ফি জমা দিতে হবে। ক্রমিক নং 4 থেকে 10 বর্ণিত পদের জন্য 100 টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং 11 থেকে 13 নং পদের জন্য আবেদন ফি 50 টাকা জমা দিতে হবে। আর কিভাবে আপনারা টাকাটা তাদের কাছে সেন্ড করবেন সম্পূর্ণ বিষয় এই সার্কুলার দেওয়া আছে। তো আপনারা সার্কুলারটা দেখে আপনারা সময় মতো আপনাদের আবেদনটি করে ফেলবেন। এখানে আবেদন করার জন্য বয়স সীমা হচ্ছে যাদের বয়স 18 থেকে 32 বছরের ভিতরে আছে তারা এখানে আবেদন করতে পারবেন। যাদের বয়স 18-র নিচে বা 32-এর উপরে তারা এখানে আবেদন করতে পারবেন না। সো নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।